যেটা দেখে জিয়া খুব কষ্ট পায়। মৃত্যুর আগে দিকা জিয়াকে বলে দেয় যে সে তাকে অনেক ভালোবাসে। এতে জিয়া আরো বেশি শকড হয়ে সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। অন্যদিকে জিয়ার নানা দানাং তার সহকারী প্রাপ্তর কাছে রক্ষা কবচটি চায়। প্রাপ্ত প্রথমে সেটি দিতে চাচ্ছিল না, কিন্তু দানাংয়ের অতিরিক্ত চাপে পড়ে তার গলায় থাকা একটা লকেট দিয়ে দেয়, যেটা আসলে রক্ষা কবচ ছিল। দানাং জানায় জিয়ার বাবা আবারও জীবিত হয়ে গেছে। এদিকে চোখ খোলার পর জিয়া দেখে একটা অন্ধ লোক তাকে ও মিলাকে কিডন্যাপ করেছে। লোকটা জিয়াকে তার পরিচয় দেয়, তার নাম ইয়ান্ত। এ সময় আমরা জিয়ার গলায়ও একটা লকেট দেখতে পাই, যেটা প্রাপ্তর লকেটের মতো সেম ছিল। ইয়ান্ত জিয়ার কাছ থেকে লকেটটি নিয়ে নেয় এবং বলে, এতদিন তুমি এই রক্ষা কবচের কারণে বেঁচেছিলে, তোমার বাবার অভিশাপ থেকে। এই সময় ইয়ান্ত গল্পের আসল রহস্যটি রিভিল করে দেয়, যেখানে আমাদেরকে 1984 সালের একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়। ইয়ান্ত একের পর এক ঘটনা খুলে বলতে শুরু করে। 1984 সালের সেই দিন সুগেলি গ্যাংকে এই পৃথিবী থেকে চিরতরে মুছে ফেলার জন্য চেষ্টা করা হয়েছিল। এক পর্যায়ে সেই গ্যাংয়ের অন্যতম সদস্য জিয়ার বাবা জারুদকে মাথা কেটে ফেলা হয়েছিল। জারুদ এক বিশেষ কালো জাদুর সাহায্যে অমরত্ব লাভ করেছিল। কিন্তু এই পুরো ঘটনার আসল নাটের গুরু ছিল তোমার দাদা দানাং, যে কিনা শুরু থেকে জারুদকে নিজের মেয়ের জামাই হিসেবে মেনে নেয়নি। পরবর্তীতে সে প্রতিপক্ষের সাথে হাত মিলায়। একদিন সে তাদের সাথে জারুদকে ধরে মুন্ডুপাত করে ফেলে। আর জিয়ার লকেটটি মূলত তার বাবার দাঁত দিয়ে তৈরি করা হয়েছে, যার ফলে জিয়া এতদিন তার বাবার অভিশাপ থেকে মুক্ত ছিল। জিয়ার বাবার হত্যাকাণ্ডে ইয়ান্ত সেখানে ছিল। এছাড়া গ্যাংয়ের বাকি সদস্য যারা মারা গিয়েছিল তারা সকলে এখন অতৃপ্ত আত্মা হয়ে গ্রামে ঘুরে বেড়াচ্ছে। তাদের চোখে কোনো মানুষ পড়ে গেলে ওই ব্যক্তির আর রক্ষা নেই। এজন্য ইয়ান্ত নিজেই নিজের চোখ নষ্ট করেছিল। এদিকে প্রাপ্ত পানাঙ্গের কণ্ঠ শুনে বাড়ির গেট খুলে দেয়, কিন্তু সে বাইরে কাউকেই দেখতে পায় না। তবে পেছন থেকে তার ওয়াইফ দেখতে পায় লাশের কাটিয়া বহনকারী সে অতৃপ্ত আত্মাদের। তারা বাড়ির দিকে সামনে এগিয়ে এসেছে। প্রাপ্ত বাঁচার জন্য পাশের ঘর থেকে লবণযুক্ত কিছু বুলেট নিয়ে আসতে চলে যায়, কিন্তু সেটিও দানাং নিয়ে গিয়েছে। প্রাপ্ত ফিরে এসে দেখে তার ওয়াইফ আর বেঁচে নেই। এরপর পেছনে ফিরে তাকাতেই দেখে নরখাদক সামনে দাঁড়িয়ে রয়েছে। প্রাপ্তকে সেই শক্তিটি খুব খারাপভাবে মেরে ফেলে। এদিকে ইয়ান্ত জিয়াকে আরও জানায় যে তার বাবাকে 2 টুকরোতে কবর দেয়া হয়েছিল, যেখানে মাথার খুলি একদিকে, বডি আবার অন্যদিকে রাখা হয়েছে। যদি বডির সাথে মাথার খুলি জোড়া লাগিয়ে দেয়া হয় তাহলে জিয়ার বাবা পুনরায় জীবিত হয়ে উঠবে। যদি জিয়া তার বাবাকে স্টেপ করে দেয় তাহলেই সে মরবে এবং গ্রামবাসী অভিশাপ থেকে মুক্ত হবে। আর এটাই তার নানা চায়। কিন্তু ইয়ান্ত এমনটা চায় না, কেননা সে নিজেও সুগালি গ্যাংয়ের সদস্য ছিল। যখন দানাং ও প্রতিপক্ষ দলের লোকজন একসাথে তার দলের লোকজনকে মারার চেষ্টা করেছে, গ্রামবাসী তখন চুপচাপ বসেছিল। তাই সে চায় না গ্রামবাসী কখনো এই অভিশাপ থেকে মুক্তি পাক। এরপর ইয়ান্ত জিয়াকে গান পয়েন্টে নিয়ে মেরে ফেলার চেষ্টা করে। এ সময় তার নানাও সেখানে এসে পড়ে এবং ইয়ান্তকে আহত করে। জিয়া দানাংয়ের কাছ থেকে তার বাবার সত্যটা জানতে চায়। দানাং তখন বাধ্য হয়ে বলে যে সে নিজেই জিয়ার বাবাকে মেরে ফেলেছিল। তার বাবা কালো জাদুর প্র্যাকটিস করত এবং গ্রামে দাঙ্গা তৈরি করেছিল। এ সময় অশরীরী আত্মারা জিয়ার ওপর অ্যাটাক করে। তার নানা জিয়াকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু উপায় এখন একটাই, জারুদকে পুনরায় জীবিত করতে হবে। জিয়া গ্যারেজে গিয়ে কফিন চেক করার সময় নিজের লাশ দেখতে পায়। ঠিক তখনই হঠাৎ করে অদৃশ্য 2টি হাত তার গলা চেপে ধরে। জিয়া সেখানে তার বাবার মতো দেখতে একটা নরখাদককে দেখতে পায়। এদিকে জিয়ার নানাকে ঘরে তালা দেওয়া একটা ট্যাঙ্ক খুলতে দেখা যায়, যেটার মধ্যে আসলে ছিল জিয়ার বাবার অর্ধেক মাথা। সে মাথাটিকে বড়ির সাথে বসিয়ে দিয়ে রক্ষা কবচের দাঁতগুলো খুলে মুখের ভেতরে ঢুকিয়ে দেয়। এই সময় ইয়ান্ত দানাঙ্গের মাথায় আঘাত করে। জারুদ পুনরায় জীবিত হয়ে ইয়ান্তের শরীরের তাজা রক্ত খেয়ে নেয় এবং দানাঙ্গের কাছে আসে। আর এখানেই আমরা জানতে পারি আসল ঘটনাটি। জারুদদের গ্রুপের লিডার কালো জাদুর মাধ্যমে যে অমরত্ব হাসিল করেছিল, অন্য গ্রুপটি সেটি জানতে পারে। তাই তারা সকলে দানাংয়ের সাথে চুক্তিবদ্ধ হয়েছিল। দানাং চেয়েছে তার মেয়ের জামাই জারুদ তার লিডারের কাছ থেকে অমরত্ব আয়ত্ত করবে। জিয়ার মা এ সব কিছু জানতে পেরে তার স্বামীকে ঘৃণা করে। তাই জারুদ এই সব কিছু ছেড়ে নর্মাল জীবনযাপন করতে শুরু করে। কিন্তু দানাং মনে করে যে সে আগের মতোই রয়েছে, তাই সে তাকে মেরে ফেলে। এ সময় জিয়া তার বাবাকে রিকোয়েস্ট করে তার নানাকে ক্ষমা করে দেওয়ার জন্য,
কিন্তু তার বাবা জারুদ কথা শুনে না। জিয়া এবার বাধ্য হয়ে তার বাবাকে স্ট্যাব করে মেরে ফেলে। এ সময় হঠাৎ মিলা জিয়াকে গান পয়েন্টে নিয়ে নেয়। তার মায়ের মৃত্যুর জন্য জিয়াকে দায়ী করে। মিলা জিয়া ও দানাং দুজনের উপরেই গুলি করতে থাকে। তখন একটা গুলি জিয়ার বুকে লেগে যায়। দানাং মিলাকে স্ট্যাব করে দেয়। জিয়া কোনোভাবেই মরতে চায় না, তাই সে তার বাবাকে স্ট্যাব করা ছুরিতে লেগে থাকা রক্ত শুষে নেয়। এতে সেও ক্রমলি হয়ে ওঠে। এরপর আমরা মুভির শেষ সিনে দেখি গতকাল রাতের সেই অ্যাক্সিডেন্টের জায়গায় কিছু মাফিয়া আসে। তারা পরীক্ষা নিরীক্ষার জন্য জারুদের লাশটি নিয়ে যায়। এর মাধ্যমে একটা বিষয় কনফার্ম হয় যে এই মুভির পরবর্তী সিকুয়েল অবশ্যই আসবে, কারণ জিয়ার বাবা জারুদের মৃত্যুর পেছনে আসলে কার হাত ছিল সেটা এখনো রহস্যই থেকে গেছে। বন্ধুরা, আমাদের আজকের মুভি এক্সপ্লেইন ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করবেন। আমাদের চ্যানেলে ভিজিট করে চ্যানেলে থাকা এরকম আরও এক্সক্লুসিভ কন্টেন্টগুলো দেখতে পারেন। পরবর্তীতে আবারও ফিরে আসব নতুন কোনো এক্সপ্লেইন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবার সুস্বাস্থ্য কামনা করে আজ বিদায় নিচ্ছি। গুড বাই।